এই বেটা কি কস? হুজুরদের মূল্য নাই? কি কস? হ্যাঁ, হুজুরদের মূল্য নাই না? আজলামি, হ্যাঁ? আজ মোল্লা না থাকলে, আজ হুজুর না থাকলে তোর বিয়ের খুতবা দেওয়ার টেঙ্গি পাইতিস না। ঠিক কিনা কর? বেটা বলে হুজুররা কি দেয়, হুজুরের অল্প বেতন। আরে মিয়া, হুজুরের অল্প বেতন হতে পারে, কিন্তু হুজুর ছাড়া তোর কোনো টেঙ্গি নাই। কথা কোন লাগে মিয়া, হুজুরদেরকে তুচ্ছ মনে করছস? কানে টান মেরে কোন টানে এইভাবে ছিঁড়ে ফেলতো। টেঙ্গি মনে করছস? হুজুরদেরকে তুচ্ছ মনে করছস? বেটা, এই ধরনের আচরণ নাই। যদি থাকে আমার কাছে নিয়ে আসিস। কোন টানে হুজুরদের বিরুদ্ধে যদি বলিস আর হুজুরদেরকে তুচ্ছ মনে যদি করিস, কোন টানে ছিঁড়ে ফেলবো। হ্যাঁ, তোর সাহস ক্যাঙ্কে করে? বেটা, হুজুরদেরকে তুচ্ছ মনে করছ? হুজুর ছাড়া তোর টেঙ্গি নাই। হুজুর ছাড়া তোর বাপের জানাজা করার টেঙ্গি নাই। হুজুর ছাড়া তোর জানাজা করার টেঙ্গি নাই। আর আলেমদেরকে আজ এরা কি মনে করে? তুচ্ছ। আছে না নাই? তারপরে কথা কয় থেকে কয় ক্যাঙ্কা করে আমি তো শুনেও ভাব হুজুরদেরকে তুচ্ছ মনে করছিস? টেনে ছিঁড়ে ফেল দেব। কিছু কিছু পোলা, কিছু কিছু পোলা বাবারা আছে, দেখবেন এরা আবার কয় কি ভাবে জানেন? বলে হুজুর মাদ্রাসা পড়ামো, পরে লাভ কি? ভিক্ষা করামো, হ্যাঁ, স্কুলে পড়ামো, চাও চাকরিজীবী হবে, মাদ্রাসা পড়ামো। আরে বেটা, মাদ্রাসায় পড়ে যারা, মাদ্রাসায় যারা আছে, মাদ্রাসায় যারা ছাত্র আছে যেগুলো, এদের বাবারা, এদের বাবা মা কি বৃদ্ধাশ্রমে আছে? তুই যা দেখবি মাদ্রাসার কোন পোলাপানে মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কিনা, এটা ট্রাই করে দেখবি। একটা পাবি না, একটা পাবি না। আর তুই স্কুলের দেখবি আছে। কেন? শুধু ছোট কাল থেকে সুদের অঙ্ক কইরা 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 এরকম সুদের চাকরি করে আর ইনকাম করে, সুদের সাথে জড়িত এরা। কথা কথা কেন, কতক্ষণ লাগে বুঝরা, কথা কথা কেন? ইসলামী মাদ্রাসার পোলা যাবে তুই ফাজলামি তুচ্ছ মনে করছিস? কোনটাকে ছিঁড়ে ফেল দেবে। মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে যদি বলছস কোনো কিছু, তোর কান টেনে টেঙ্গি বের করে দেবে, টেঙ্গি। ইসলামী করস, সুদের চাকরি সারা জীবন করে আসা ইমাম সাহেবের সাথে লাগে না। ইমাম সাহেব জানেন আমার এলেন কম জানা আছে? সেদিন আমি শুনছিলাম একবার, আমার এলেন সব কম জানা আছে, সারা জীবন সুদের চাকরি করে আসছে, এখন এসে বলতেছে আমার কি এলেন ইসলামিক বিষয়ে জানা কি কম আছে নাকি? সারা জীবন সুদের অঙ্ক করে আসে, মাদ্রাসার জীবনে মাদ্রাসার দুয়ারে যায়, ওই বেটা কয় কি আমার কি এলেন কম জানা আছে ইসলামের বিষয়ে? বাবা, কথার সাইজ কিন্তু করে তোর কোন টানে একটা ছেলে ফেলবে না হয়ে বেটা। যদি হুজুরদের বিরুদ্ধে এবং হুজুরদের তুচ্ছ যদি মনে করছস, তোর কান টানে ছিঁড়ে ফেলতে পারে। এক থাপ্পড় মেরে, এক থাপ্পড় মেরে যতগুলো দাঁত আছে সব বের করে দেবো। ফাজলামি হুজুরদেরকে মিয়া ফাজলামি মনে করো? হ্যাঁ, তুচ্ছ মনে করো? হ্যাঁ, হুজুরদেরকেও লাগে, হুজুরদেরকে লাগে, আপনাদের লাগে। রাজ ফাজলামি মনে করতেছেন, হুজুরদেরকে তুচ্ছ মনে করতেছেন, অথচ হুজুর ছাড়া কোনো উপায় নাই। কথা কন না ভাই, ছাত্র ভাইরা কথা কন না কেন? আজ হুজুর ছাড়া কোনো উপায় নাই, হুজুর ছাড়া কোনো উপায় নাই। হুজুর হুজুর আমার বাবা মারা গেছে, জানাজা করতে হবে, চলে। এখানে কি স্কুলের
কলেজের ইউনিভার্সিটি ছাত্রদেরকে ডাকছে, কথা কন না কে, কথা কন, ছাত্রদেরকে ডাকছে, ডাকে নাই, এখানে ডাকছে কাকে, হুজুরদেরকে। ব্যাপারটা বুঝতে হবে না? হুম? ভিক্ষা করামো এই কথা বললে মাদ্রাসা থেকে স্কুলে ভর্তি করা দেশ, সারা জীবন পস্তাতে হবে তুমি, হ্যাঁ সারা জীবন পস্তাতে হবে। মাদ্রাসার দুল্লামি করিস, হ্যাঁ? মাদ্রাসা থেকে আলেম বের হয়, মাদ্রাসা থেকে হাফেজ বের হচ্ছে, মাদ্রাসা থেকে কারি বের হচ্ছে, মাদ্রাসা থেকে আলেম বের হচ্ছে, মাদ্রাসা থেকে কি হিরেঞ্চি বের হচ্ছে? হ্যাঁ, মাদ্রাসা থেকে কি ভিখারি বের হচ্ছে? আলেম বের হচ্ছে, হাফেজ বের হচ্ছে, কারি বের হচ্ছে, মাওলানা বের হচ্ছে, মুফতি বের হচ্ছে। এগুলা কি টেঙ্গি মনে করছো? দেখেন কয় কেমনে, হুজুরদের মূল্য নেই, কম বেতন, সংসার চলে। এই বেটা, তুই মুখ দেখোস কিভাবে? তোর সংসার চলার রিজিকের দায়িত্ব কার হাতে? কথা কোন কার হাতে? আল্লাহর হাতে।